নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দিনী ভাই বোন, আমাদের সামনে মাহে রমাদান। মাহে রমাদান আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। অল্প কিছুদিন পরেই মাহে রমাদান আমাদের সামনে হাজির হবে। এজন্য আমরা মাহে রমাদান সংক্রান্ত কিছু জরুরি বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যাতে করে আমাদের মাহে রমাদানের সূচনা, মাহে রমাদানের আমলের শুরু শেষ সব কিছু যেন সুন্নাহ মোতাবেক হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী হয়। সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং ক্ষুদ্র প্রচেষ্টা। আসুন আমরা প্রথমেই মাহে রমাদানের যে শুরুর দিকের যে আমল, একেবারে ফার্স্ট যে প্রথম যে আমল, সেটা হচ্ছে মাহে রমাদানের চাঁদ সংক্রান্ত বিষয়। মাহে রমাদানের চাঁদ যখন দেখা যাবে, তখন প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক, বালেগ বালেগা নারী পুরুষের উপর মাহে রমাদানের সিয়াম সাধনা অর্থাৎ রোজা রাখা ফরজ। প্রত্যেকেই রোজা রাখতে হবে। এজন্য মাহে রমাদানের চাঁদ দেখার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম যে আমল রমজান সংক্রান্ত 1 নম্বর আমলই আসে যে মাহে রমাদানের চাঁদ দেখবো, চাঁদ দেখার সময় যে দোয়া, সেই দোয়াটা আমরা অনেকে আবেগ আপ্লুত হয়ে আমরা চাঁদ দেখার চেষ্টা করি, মাশাআল্লাহ ভালো, কিন্তু অনেকে আমরা দোয়ার ইহতেমাম করি না। এটা খুবই দুঃখজনক। অন্যান্য মাসের চাঁদ দেখার যে দোয়া রয়েছে মাহে রমাদানের চাঁদ দেখার দোয়া একই। সুনানে তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই চাঁদ দেখতেন, আরবি মাসের যখন চাঁদ দেখতেন, তখন তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এজন্য আমরা এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব। মাহে রমাদানের চাঁদ যখন দেখা যাবে, সঙ্গে সঙ্গে আমরা সেই দোয়াটা পড়ে নিব। এটা হচ্ছে এক নম্বর আমল। দ্বিতীয় নম্বর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যখন 29শে শাবান যখন পূর্ণ হয়ে যায়, তখন 29শে শাবান দিবাগত রাত, 29শে শাবান সূর্যাস্তের পরে রমাদানের চাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া, চাঁদ দেখা, এটা ফরজে কিফায়া। সহিহ মুসলিম শরীফের এক বর্ণনা থেকে বুঝে আসে 29শে শাবান সূর্যাস্তের পর রমাদানের চাঁদ দেখা গেল কিনা, এই বিষয়ে খোঁজখবর নেওয়া, এই বিষয়ে যত্নবান হওয়া, এটা ফরজে কিফায়া, এটা অত্যন্ত জরুরি। যদি চাঁদ দেখা যায় তাহলে রোজা রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়ালা তুফতিরু হাত্তা তারাহু। যে পর্যন্ত তোমরা চাঁদ না দেখবে সে পর্যন্ত তোমরা রোজা রাখবে না, আর চাঁদ দেখে রোজা রাখবে, আবার চাঁদ দেখে রোজা তোমরা ভাঙবে। ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরুলাহ। যদি এমন হয় যে 29শে শাবান সূর্যাস্তের পরে চাঁদ দেখা যাচ্ছে না, তাহলে 30শে শাবান পুরা করতে হবে, তাহলে এর পর দিন থেকে রোজা রাখতে হবে। এই জন্য চাঁদ দেখার বিষয়ে আমাদের সবিশেষ গুরুত্ব আরোপ করা চাই, নারী পুরুষ সকলের জন্যই। নারীরা পর্দার আড়াল থেকে এবং পুরুষ যারা আছে তারা বাসার ছাদ থেকে বা খোলা প্রান্তরে, খোলা মাঠে গিয়ে চাঁদ দেখার ইহতেমাম করা, এটা কিন্তু একটা জরুরি আমল। এই আমলটা কিন্তু আমরা অনেকে ভুলে যাচ্ছি। যে সমস্ত মাহে রমাদানের আমলগুলো মৃতপ্রায়, যেগুলোর আমল সম্পর্কে আমাদের খোঁজখবর নেই, বরং হারিয়ে যাচ্ছে, এই সমস্ত আমলের মধ্যে এটা একটা অন্যতম আমল, যে মাহে রমাদানের চাঁদের খোঁজখবর না নেওয়া, চাঁদ দেখে চাঁদের দোয়া না পড়া, এমনকি চাঁদ কখন দেখতে হবে আমরা সকলেই এই মোবাইলের সংবাদ কিংবা কোনো নিউজের খবর, কোনো টিভির খবর, রেডিওর খবর বা পত্রপত্রিকায় আসলো কিনা, সেগুলো আমরা খোঁজখবর রাখি ঠিকই, কিন্তু এটা আসল মূল পদ্ধতি না। মৌলিক পদ্ধতি হচ্ছে যে যেখানে আকাশের যেদিক থেকে চাঁদ উঠবে সেই বিষয়ে খোঁজখবর রাখা, এটার আসল পদ্ধতি। 1 নম্বর পদ্ধতির কাছে আমরা যাব। পরবর্তীতে আমরা যে সমস্ত রেডিওর মাধ্যম, টিভির মাধ্যম, গণমাধ্যম, এগুলোর মাধ্যমে আমরা খোঁজখবর রাখবো, কিন্তু আসল কাজ হলো সরাসরি নিজ চোখে চাঁদ দেখা। এর আনন্দ, এর মজাই তো আলাদা। অতএব এই বিষয়ে একটু ফিকির করবো আমরা। আরেকটা বিষয় মনে রাখবো আমরা, যে শাবান মাসের 29 এবং 30 তারিখে আমরা রোজা রাখবো না। হাদিসের মধ্যে নিষেধ আসছে, লা ইয়াতাকাদ্দামু আহাদুকুম রমাদান বিসাওমিন আও ইয়াউমিন আও ইয়াউমাইন, বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন। শেষের 2 দিন 29 এবং 30 তারিখে রোজা রাখা যাবে না। তবে যে ব্যক্তি আগের থেকে সে নির্দিষ্ট তারিখে রোজা রাখতো, ওই তারিখটা যদি মিলে যায় তাহলে ভিন্ন কথা।
যাই হোক, আমরা যে বিষয়ের প্রতি আমাদের প্রথমে আলোচনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি সেটা হচ্ছে মাহে রমাদানের চাঁদ দেখার বিষয়ে। চাঁদ দেখলেই রোজা রাখা জরুরি। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু, এটা আল্লাহ তাআলার বাণী। যখন মাহে রমাদান শুরু হয়ে যাবে তখন রোজা রাখা ফরজ হয়ে যাবে। তো এর প্রথম কাজই হলো চাঁদ দেখা গেল কি দেখা গেল না, আমরা নিজেরা সরাসরি চাঁদ দেখার চেষ্টা করব। চাঁদ দেখার সময় সেটা আমরা দোয়া করব এবং এ বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করব। সরাসরি নিজ চোখে যেখানে চাঁদ উদয় হয় যেদিক থেকে, ওখানে আমরা দলবদ্ধভাবে যারা পুরুষ যারা আছে আমরা সরাসরি সেটা দেখার চেষ্টা করব এবং দোয়ার এহতেমাম করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।